ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের ওপর আবার একটা সাজেশান দিতে চলেছি। এই সাজেশানটা এবার সংস্কৃত সাহিত্যের ওপর হবে। এই সাজেশানটা শুধু আমি প্রশ্নগুলো দিয়েই ক্ষান্ত থাকিনি, এই সাজেশানের সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো তোমাদের কাছে উপস্থাপন করেছি। যে উত্তরগুলো একটা রেফারেন্স বুক থেকে দেওয়া হয়েছে, যদিও আমি নোটগুলো দিইনি। যদি তোমরা মনে করো এই রেফারেন্স বুক থেকে তোমরা লিখবে, তাহলে ভিডিওটা পজ করবে অথবা স্ক্রিনশট করে জুম আউট করে দেখবে। তা নাহলে এইটা তোমাদের কোনো টিচারের কাছ থেকে কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নিয়ে তোমরা অ্যান্সারটা করতে পারো। দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। 2, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে লেখো। 3, সুশ্রুত সংহিতা এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে সুশ্রু সংহিতার অবদান আলোচনা করো। এটা সুস্থ হয়ে গেছে, বানান ভুল। 5, প্রাচীন ভারতের গণিত চর্চার সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। 6, আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এই 6খানা কোশ্চেন দেওয়া হলো। এই 6খানা কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে একটি করে তার উত্তরগুলো আমি দিয়ে দেবো। এই 6টা কোশ্চেন এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই উত্তরগুলো, প্রথম উত্তর দেখো দিয়ে দিয়েছি, প্রথম কোশ্চেনের উত্তরটা। তারপরে দ্বিতীয় কোশ্চেনের উত্তরটা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের তৃতীয় কোশ্চেনের উত্তরটা দেখো। এইভাবে তোমাদেরকে চতুর্থ কোশ্চেনের উত্তরটা দেখবে, দেখেছো? এরপরে তোমরা দেখবে পঞ্চমত। এরকম পরস্পর উত্তরগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি। তোমরা এখান থেকে দেখেও লিখতে পারো, কিংবা কোনো স্যারের কাছ থেকে বা টিচারের কাছ থেকে নোট তৈরি করেও লিখতে পারো। এই ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় তাহলে পজ করে নিয়ে তা দেখে লিখবে। তারপরে দেখো, সাজেশানটা হচ্ছে গিয়ে ভাষাতত্ত্ব থেকে সাজেশান, যেটা 2025 সালে তোমরা এই কোশ্চেনগুলো আসতে পারে, তোমরা লিখতে পারো। এবং খুবই সম্ভবত কোশ্চেনগুলো যেগুলো ফলো করলে আশা করি তোমরা পুরো কোশ্চেনের তোমরা কমন পাবে এবং তোমরা লিখে আসতে পারবে। প্রথম, ভাষাতত্ত্ব থেকে ভাষাতত্ত্বের ইতিহাসে সংস্কৃতের গুরুত্ব লেখো। নাম্বার 2, কেন্তুম গুচ্ছ ও সত্যম গুচ্ছ কি, উদাহরণসহ এদের পরিচয় দাও। নাম্বার 3, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দেখো, আমি বেশি কোশ্চেন দিইনি, অনেক স্যার অনেকগুলো কোশ্চেন দিয়ে দেবে, আমি খুব সংক্ষেপে দিয়েছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি। শুধু প্রশ্নও দিইনি, এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি বলেছি উত্তরগুলো দিয়ে দেবো, তার পাশেই তোমাদেরকে উত্তরগুলো আমি দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা কোনো স্কিপ করবে না। এরপরে আর একটাও আছে। এই দেখো, এর উত্তরগুলো দেখো। প্রথম উত্তরটা দেখো, এই দেখো প্রথম উত্তরটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দ্বিতীয় উত্তরটা দেখো, এইখানে পেয়ে যাবে। তারপরে তৃতীয় উত্তরটাও তোমরা এইখানে পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় ভিডিওটা পজ করবে কিংবা স্ক্রিনশট করবে, তারপর জুম আউট করে তোমরা দেখে নেবে। তারপরে তৃতীয় সাজেশান দেখো, সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা করো থেকে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বরের সবই কোশ্চেন থাকবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে মম প্রিয় কবি, আমি কালিদাস করেছি। তারপরে মম গ্রাম অথবা অস্মাকম গ্রাম। নাম্বার 3, অস্মাকম দেশ। নাম্বার 4, অস্মাকম বিদ্যালয়। এখানে দেখো, প্রিয় কবি কালিদাস, তোমরা যে কোনো কিছু করে নিতে পারো, যে কোনো তোমাদের প্রিয় কবির সম্বন্ধে তোমরা লিখতে পারো। এই সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা আসবেই এবং আশা করি এই কতগুলো বা এই 4টের মধ্যে থেকে তোমরা কমন পাবে এবং তোমরা পুরোপুরি লিখে আসতে পারবে এবং সম্পূর্ণরূপে তোমরা এর উত্তর দিয়ে সফলভাবে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। দেখো, শুধু এই প্রশ্নগুলোই দিয়ে নিয়ে
সঙ্গে সঙ্গে তোমাদের আমি এর উত্তরগুলোও দিয়েছি। দেখো না, প্রথম উত্তরটা এই দেখো, মম প্রিয় কবি কালিদাস। এটা দেখো বাংলায় সংস্কৃতভাবে লেখা আছে উচ্চারণে, হ্যাঁ। তারপরে দেখো দ্বিতীয়টা, তারপরে হচ্ছে তৃতীয়টা, এরপরে চতুর্থটা। প্রত্যেকটার উত্তর আমি দিয়েছি। তোমরা এরকম ভিডিও পেতে লাইক ও কমেন্ট